কি হয়েছে? ঠান্ডা কমছে। কমিছে, কতবার বলবো, সারাদিন তো বলেই যাচ্ছি ঠান্ডা কমিছে কমিছে, একটু কমিছে। আমার যাকে কে কিছু বেশি লাগে। কই জায়গা আসো দেখি কি হয়েছে। আর এতক্ষণ লাগে চুল বানতে? কি হয়েছে বলো, কি বলতেছিলা? না এর আগে কি বলতেছিলা, ঠান্ডা লাগিছে নাকি? ঠান্ডা না, ওই সেই যদি শেষ রাতে উঠি কমছে নাকি? ঠান্ডা ঠান্ডা সুশ্বাস ছিল না, শোয়ার পরে তখন হালকা হালকা হয়ে হবে। কোথায় চলে যাস, ভাত খাবো কখন? টাকা লেগছে? ও মা এদিক তাকাও, তাকাও তো। আমার ঠান্ডা লাগিছে, যদি না কমে তাহলে কি হবে? কষ্ট হবে। কমে গেছে ঠান্ডা, জানো তোমার এত ভালোবাসায়, এত আদরে, এত যত্নে সব ঠান্ডা কমে গেছে জানো। কমবে না। সকালে উঠে আমার মা কি করে, বাসক পাতা, রাম তুলসী পাতা, আদা দিয়ে থেতো করে রস করে দেবে আগে ওইটা, তারপরে আগে কদিন চা করে দিয়েছে, খেয়েছি। এখন বেশি খাই না চাটা, মানে ওই 1 সপ্তাহ মতো চা খেয়েছি। আর কম ওষুধও খাচ্ছিলাম। ওষুধ বলতে আমি দেখিনি। এই যে এই একটা ইনহেলার, এটা টেনেছি, কাশির সিরাপ আরও আছে পিছনে, দেখাও আমার একটুখানি। ঠিক আছে, এত আরও অনেক ওষুধ খেয়েছি, তা ওই ওষুধগুলো বাদ দিয়ে দিয়েছি। কি মানে, মানে এই না ছোট মানে ঠান্ডা জ্বর, প্রেগনেন্সিতে যাদের এরকম ঠান্ডা জ্বর হয়েছে শুধুমাত্র তারাই জানে যে কি একটা কষ্ট। মানে সারা এমন হয়েছে, দিনের বেলায় রাতের বেলায় কান্না করেছে শুয়ে শুয়ে, যে কবে ঠিক হবে এই ঠান্ডা কাশি। মানে ঠাকুরকে এত ডেকেছি, সত্যি ঠাকুরও আমার ডাক শুনেছে, না হলে হয়তো যাই না, ঠাকুর না থাকলে হয়তো এতটা কাশি আমার 2-1 দিন চোখও উল্টে গেছে, কমতো না। এখন অনেকটা কমে গেছে, এখন অনেকটা ভালো আছি আমার মার মানে ভালোবাসাই, এত যত্নে। না হলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। খুব কান্না করেছি আমি যেই কাশির জন্য। এখন ভগবান মানে পরেরটা কি হবে, ভালো হোক সেটাই আমি আশা করি। আমার মা শুধু বলে আমার কথা মনে করবি না, মার কথা মনে করবো না তো কার কথা মনে করবো বলো। এই সময় যদি মাই আমার পাশে থাকলো সারা সেই প্রথম মাস থেকেই, আর এই যে কোনো শেষ মাস মানে চলছে, তাহলে মার কথা মনে করবো না? তখন থেকেই আমার মা দেখছে, সেই প্রথম থেকেই, তাহলে মার কথা মনে করবো না? আমার মা একটু কম বোঝে, শুধু বলে কি আমার কথা মনে করবি না, মনে করে আবার 2-1 সময় বলে কি আমি মরে গেলে তুই কান্না করবি, আর কেউ করবে না। তাহলে জানে সব কিছু, তারপরে জেনে আবার বলবে কি আমার কথা কেউ মনে করবে না। তো চলো, কাদের এইরকম সময় মাকে পাশে পেয়েছো? আমার মা তো এই যে সব সময় এই কর সেই কর, তা কর, এটা কর সেটা কর করতে করতে আছি। আজকে যেন কত কিছু নিয়ে এসেছি মা বাজার থেকে। আজকে নতুন ফ্যান কিনেছি, দেখো এই যে হাওয়া খাচ্ছি। বড় ফ্যান ছিল আমাদের ঘরে, হয়ে গেল, এই যে আমার মা দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মা আবার বলছে থ্যাংক ইউ ফ্যানটা কেনার জন্য। ঠিক আছে, কারণ ওই বড় ফ্যানের হাওয়া, প্রচণ্ড হাওয়া, সেটা ভালো লাগে না। এই মিষ্টি হাওয়া এইটুকু ফ্যানে ঠিক আছে। তো বেশি কিছু বলবো না, চলো টাটা। মা না থাকলে আমি একা একা অনেক কষ্ট পেতাম। ওই বইটা কিন্তু কষ্ট পাচ্ছি। ওর জন্য তো তোমার কাছে আসা। তুমি তুমি অনেক দিন থাকবা, যাতে আমার আয়ু তোমার হয়ে যাবে, যাতে তুমি বাবার মতো না চলে যাও আমাদের ফাঁকি দিয়ে, মানে আমাদের মতো আরও ইয়ং হয়ে যেতে পারো না। ভগবান কেন এরকম করে যে বয়স হতে হতে মানুষের চোখ মুখ সব কেমন হয়ে যাবে। মানে এই যে যেরকম আমার মার আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাবে, বলে চুল পেকে যাচ্ছে। ঠিক আছে, এটা তেল মাখাবো দিয়ে এটা তেল কিনে বা ঠিক আছে দেবো। আর এরকম কেন হয়, ভগবান সবাইকে এরকম সারা জীবন রাখতে ভালো লাগতো দেখতে। তো কষ্ট, মাকে না পাওয়ার কষ্ট, বাবাকে না পাওয়ার কষ্ট এরকম থাকতো না। হয়তো বড় বয়স হয়ে যেত, বুড়ো হয়ে থাকতো, কিন্তু থাকতো সবাই, তাহলে ভালো লাগতো, তাই না? এরা তুই এদিকে আয়। এরা বাবা নাই তোর কিরকম লাগে, ভাল লাগে? কষ্ট হয়, মনে পড়ে? কি মনে পড়ে? হ্যাঁ, আমার 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 দাদার মার তো ভীষণ, আমার বাবা, এগুলো মনে পড়ে নাকি? মার তো এই কথা মনে পড়তো না, ভালোবাসতো সেই কথা মনে পড়তো। হ্যাঁ হ্যাঁ, বল। আমার দাদা বাবার কথা বললে কিছুই বলতে পারে না, ঠিক আছে? আমরা এখন বাড়িতে 3 জনে থাকি, আমার দাদা আছে আরেকটা, সে কাজে থাকে, আর আমার হাজবেন্ড তো কাজের সূত্রে বাইরেই থাকে, বাড়িতে আসার নাম থাকে না তার। ঠিক আছে, তাকে আর কি বলবো, সারা জীবন বিদেশ না, মানে দেশেই সব দিন কাজেই থাকে। সেজন্য আমরা 3 জনই থাকি। এরপরে আবার আরেকজন আসবে, সে থাকবে। আমরা 4 জনই বাড়িতে থাকবো, আর 2 জন বিদেশে থাকবে সব সময়, বুঝতে পারলে?
চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই না মা? চোখ দাও এখানে, দুই চোখ দেখাও। আমার মাকে কত সুন্দর লাগে, আমি এত কালো হলাম কি করে, আমার মা এত পরিষ্কার। রোদি কারিস কাজ করিস, রোদি